তেল এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে যে মজাদার জলপাইয়ের আচার তৈরি করা যায় আজকে আমি তাই আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম আজকে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বুঝেই গেছেন, টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি জিভে জল আনা এই আচারটি বানিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে 1 কেজি গোটা জলপাই রয়েছে। এখান থেকে কয়েকটা জলপাই আমি আচার করে নিব। তার জন্য জলপাইগুলোকে কিভাবে কাটতে হবে তা দেখিয়ে দিচ্ছি। জলপাইগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে একটা পাতলা কাপড় অথবা টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে। তারপরে চপিং বোর্ডের উপরে একটি নাইফের হেল্প নিয়ে দেখুন এইভাবে চিকন চিকন করে কেটে দিতে হবে। এক পাশ চিকন চিকন করে কাটা হয়ে গিয়েছে, উল্টে আবার ওই পাশটাও চিকন চিকন করে কেটে নিতে হবে। জলপাইটা কাটার পরে দেখুন এরকম হয়েছে, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এইভাবে সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি। এই আচারটা আমি এই কয়টা জলপাই দিয়ে করব, বাকিগুলো আমি অন্যভাবে আচার করে নিব। এবার জলপাইগুলোকে চিনি দিয়ে মাখিয়ে রাখতে হবে। তার জন্য 1 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এর মাঝে আচারের মশলা তৈরি করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম, কয়েকটি দারচিনি, সাদা এলাচ দিয়ে ভেজে নিলাম। 1 টেবিল চামচ গোটা ধনিয়া দিয়ে দিলাম। ধনিয়াটা একটু ভাজা হয়ে গেলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর কয়েকটি গোলমরিচ এবং 1 চামচ জিরা দিয়ে দিলাম। 1 চামচ গোটা সরিষা দিলাম। এরপর এগুলোকে একসঙ্গে ভেজে ঠান্ডা হলে গুঁড়া করে নিলাম। আচার তৈরির জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। চিনিগুলো গলেনি, তাই একটা একটা করে জলপাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু তেল ছাড়া রান্না করব, তাই তেল দেইনি। এবার 1/2 কাপ পানি দিয়ে জলপাইগুলোকে আগে আমি বয়েল করে নিব। এতে জলপাই শক্ত হওয়ার ভয় থাকবে না। অনেকে বলেন যে চিনির মধ্যে রান্না করলে রান্নার সময় নরম থাকে কিন্তু পরে শক্ত হয়ে যায়। আর যদি আগে পানির মধ্যে হালকা করে বয়েল করে নেন, তাহলে ঠান্ডা হয়ে গেলে আর শক্ত হবে না এবং জুসিনেসটা বজায় থাকবে। জলপাইগুলো খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে। আবার হয়তো অনেকে ভাবছেন যে পানি দিলে তো জলপাইয়ের আচারটা নষ্ট হয়ে যাবে। না, জলপাইয়ের আচার নষ্ট হবে না। বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে অবশ্যই এর মধ্যে ভিনেগার দিতে হবে। মাখিয়ে রাখা চিনিগুলো জলপাইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। এ পর্যায়ে সরিষা এবং রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। মিক্সড করা হয়ে গিয়েছে। এবার ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। অর্ধেক মশলাগুলো দিলাম, বাকি অর্ধেক নামানোর আগ দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিষ্টির পরিমাণটা কম মনে হলো, তাই আরেকটু চিনি দিয়ে দিলাম। বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর খুলে নেড়েচেড়ে দিব। তাহলে জলপাইয়ের ভিতরে মশলাগুলো এবং চিনির শিরাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে এবং খেতে খুব টেস্টি হবে। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি ট্রাই করব। জলপাইগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। জলপাইগুলোর ভিতরে চিনির শিরা ঢুকে একদম জুসিনেস ভাব চলে এসেছে। জলপাইয়ের আচারগুলো দেখতে কি লোভনীয় লাগছে, একদম জিভে জল চলে আসছে। জলপাইয়ের আচারের মধ্যে এটাই বেস্ট রেসিপি আমার কাছে মনে হয়। খেতে অসম্ভব টেস্ট লাগে। বিশ্বাস না হলে আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। বাকি মশলাগুলো উপর দিয়ে আবার ছড়িয়ে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আহা, কি যে সুন্দর গন্ধ বেরিয়েছে, না বানালে বুঝতে পারবেন না। এখন জলপাইয়ের সিজন, অ্যাভেলেবেল জলপাই পাওয়া যাচ্ছে। জলপাই ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, নয়তো এ স্বাদের মিস করবেন। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি।
আমি অল্প করে বানিয়েছি তাই ভিনেগার দেইনি। আপনারা বেশি করে বানালে এবং বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগারটি অবশ্যই দিবেন, তাহলে আচারটা নষ্ট হবে না। রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। একটা জলপাই আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত নরম হয়েছে, সহজেই গলে যাচ্ছে আর কেমন জুসি জুসি ভাব হয়েছে। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।